ভাই মান সম্মানের বিষয় বুঝেন না আপনি? এই তো আছি, তোর কি অবস্থা? জি কাকা ভালো আছি। কোনো কাজ কাম নাই, কি করি কত? আসলে আজেরা জেরা লাগতেছে নিজেরে। কিরে কি করস তোরা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেকদিন পর আপনারে দেখলাম, ভাল লাগতেছে ভাই। আচ্ছা হন, আমি একটা কাজে আইছি। তো আমার আব্বা মারা গেছে বেশ কয়েক বছর তো হইলো। তো ভাবতাছি গরিব দুঃখী মানুষ দাও দিয়ে খাওয়াম আর কি। আচ্ছা তোরা দুজনে একটা কাজ কর, কোন দোকান থেকে কি লইলে ভালো হয় একটু দেখ না ভাই। আর কারে কারে দাওয়াত দাদা এই বিষয়টা তোরা আমার সঙ্গে থাকিস, হ্যাঁ? তাইলে আমার হাতের কাজ শেষ করে আসি, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, কাম একটা পাইলাম, কি কস? এন থেকে কিছু একটা বাইর করতে হইব, চল যাই। চল এই দোকানে দেখ। কি ভাই কি খবর? আছি ভাই, আপনারা কেমন আছেন? এই তো ভালো আছি। ব্যবসা তো ভালোই করস না? এই তো আপনাদের দোয়া আর কি। তো ভাই কিছু লাগবো নাকি? আরে বেটা লাগবো মানে, আমগো ফারুক ভাই আছে না, ফারুক ভাইয়ের বাপের নামে মিলাদ পড়াবে শুক্রবারে, অনেক কিছু লাগবে বুঝছস? এই কথা নি ভাই, তাহলে তো খুব ভালো। তো ভাই আমার দোকান থেকে মালটি নিয়েন। হ্যাঁ নিমু নিমু, কিন্তু আমগো কমিশন কিন্তু রাখতে হইব। আরে ভাই এটা কই লজ্জা দিলেন, এটা কি আর কোয়া লাগে নাকি? আপনাকে কমিশন সিস্টেম করে আমি রেডি রাখ মনে। আরে ভাই তুই তো সবই বুঝস, তাই তো ভালো হইছে। এক কাম করেন, এটা তো আপনারা ভাই চা খায় না আপাতত। আরে কি দরকার ছিল, দিছেন তাও ভালো হয়েছিল। ঠিক আছে ভাই তাহলে আমুনে, হ্যাঁ? আচ্ছা যাই তাহলে আমি। আইসেন ভাই তাহলে, হ্যাঁ? আচ্ছা আমুনে আমুনে। ওই মুরগিওয়ালা, ফারুক ভাইরে চিনো না? হ্যাঁ চিনি, ফারুক বেলা চিনব না কালা। ফারুক ভাইয়ের বাপের নামে মিলাদ, অনেক মুরগি লাগবো, আমগো কমিশন দিতে পারবি? কি কন ভাই, আমরা ব্যবসায়ী না, আমরা এগুলো বুঝি। যান বাইরে লিয়ে আহেন, আপনাকে কমিশন দিয়ে দিমুনি। ওকে তাইলে এই কথা রইলো, গেলাম গা, থাক। ঠিক আছে আইন কিন্তু। ভাই কইছে এই জায়গায় আইবো, এন পর্যন্ত আইতেছে না, বুঝলাম না। ব্যস্ত মানুষ তো, আয়া পড়বো। আর একটু বই। ওই যে ভাই আইছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আর তোরা কি দোকানে গেছিলি? সবকিছু দেখেইছি, আপনি টেনশন করতে হবে না ভাই। আর ভাই কারে কারে দাওয়াত দিতে হইব এটা লিস্ট করে লাইছি, আপনি টেনশন করেন না ভাই। তাহলে তো ভালো হয়েছে, কাজ তো ওর থেকে আগে লাইছস। আচ্ছা দাওয়াতের কাজটা শুরু করি, তাহলে চল। এ বন্ধু কি অবস্থা? এই তো আছি, তোর কি অবস্থা? আমার অবস্থা ফুরফুরা। ভাই হয় আমার বন্ধু হয়, ওর দাওয়াতটা দেই। বন্ধু, ভাইয়ের বাপের নামে মিলাত আছে শুক্রবারে, নামাজের পর আয়া পড়িস। আচ্ছা ঠিক আছে, আয়া পড়মু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে ছোট ভাই এসে বেরো। আচ্ছা 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 আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। কিরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ হন, আগামী শুক্রবারে বাদ জুম্মা আমার বাপের নামে মিলাদ, আয়া পড়িস, হ্যাঁ? আয়। ভাই এটা কি শুরু করলেন আপনি? আমি আবার কি শুরু করলাম? ভাই এইসব গরিবরে যদি আপনি দাওয়াত দেন, আপনার মানিজ্য নষ্ট হইব না? আপনার বাড়ির পরিবেশ নষ্ট হইব না? আচ্ছা তোকে এত কিছু বোঝা লাগবে না, চল। আরে মামুন ভাইনি, কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। আপনি এই জায়গায় কে? আরে তুমি চিনো না, এটা তো আমার বাড়ি। আপনার বাড়ি এটা? তাহলে সবারই নিয়ে এসে পড়েন শুক্রবারে। ভাইয়ের আব্বার নামে মিলাদ আছে শুক্রবারে, নামাজের পরে। ভাই পরিবার সহ আয়া পড়েন। ও আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, চলে আসবো চলে আসবো। নামাজের ঠিক পর, আছে হ্যাঁ? ঠিক আছে। চলে আসেন। ও কাকা, জি কাকা। ভালো আছেন নি কাকা? জি কাকা ভালো আছি। কাকা একটা কথা কই, জি জি। আগামী শুক্রবার আমার বাপের নামে মিলাদ দিছি, তো শুক্রবারে বাদ জুম্মা চলে আসেন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ভাই কই লইলেন আপনি, বুঝলাম না। কে কি হইছে? এইসব ফকিনি মকিনি দাওয়াত দিলে আমগো মান সম্মান থাকবো, আপনি মান সম্মান থাকবো? আমরা সব লিস্ট করে রাখছি, লিস্টের মানুষ দাওয়াত দিমু। জিহাদ ঠিক কথা কইছে, লিস্টের বাইরে দাওয়াত দিয়ে না ভাই। আর এগুলা বোঝার বয়স তো এখনো হয় নাই, বুঝছস? ভাই মান সম্মানের বিষয় বুঝেন না আপনি? আপনার মান সম্মান থাকবো ভাই। তো তোদেরকে একটা কথা বলি, তো আমি কেন আসছি? আমার বাপের নামে দুই চারজন গরিব মিসকিন খাওয়ামু। আমি কিন্তু বিয়ে করতে নামি নাই যে মুখ চিনা চিনা দাওয়াত দিতে হইব, তো তাদেরকে আপ্যায়ন করে বাসায় নিয়ে যেতে হইব। আমি আসছি আমার বাপের রুহের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ দিমু, আমার বাপ যেন পরকালে শান্তিতে থাকে, এই কারণে আসছি। তোরা মন খারাপ করিস না। আর তোরা যাদেরকে দাওয়াত দিছস, এমন না যে আমি তাদেরকে খাওয়ামু না। আমার নিয়ত ছিল আমি কিছু গরিব দুঃখী মানুষ খাওয়ামু। তো যাক, এগুলো মাথায় না দরকার নাই, চল কাজে যাই, আয়।
এই ভিডিওর মাধ্যমে বর্তমান সমাজের প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে। এখানে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।